আজকে আমি আর আমার এক বান্ধবী মিলে আরেক বান্ধবীর আইবুড়ো ভাত দিলাম। সকাল সকালেই আমি ওদের বাড়িতে চলে এসেছিলাম। আসার পরে আমাকে ও দায়িত্ব দিয়েছিল ডেকোরেশন করার। আমি তো একা পারছিলাম না, সেই কারণে ও আর আমি দুজনে মিলেই করছিলাম। প্রথমে তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এদিকে কলাপাতা কাটতে এসেছি। একটু তো স্পেশাল করে দিতেই হবে, যেহেতু বান্ধবী বলে কথা আর বান্ধবীর বিয়ে বলে কথা। তো এইদিকে আমরা কলাপাতাগুলো কেটে নিয়েছিলাম আর আমি স্যালাড কাটছিলাম বসে বসে। ওদের আসার কথা ছিল ১০টার সময়, সেই জায়গায় ১২টা বেজে যায়, তাও ওদের আসার নাম নেই। তারপরে আমরা ভাবলাম যে আমরা রেডি হয়ে নিই, দুজনা রেডি হয়ে একটু ছবি-টবি তোলা যাবে। যেহেতু ওদের বাড়ির পিছনে খুব সুন্দর একটা ভিউ আছে, তো আমরা রেডি হয়ে শাড়ি পরে একটু ছবি তোলার জন্য পিছনের দিকে এসেছিলাম। এসেই দেখি একটা সারপ্রাইজ, মানে এত বড় একটা কুল গাছ। কুল গাছ দেখে আমি বললাম কি, চলো দুটো কুল পেড়েই খাই। কি আর করব, যাদের আইবুড়ো ভাত তারাই এখনো এসে পৌঁছায়নি। এই গাছে প্রচুর পাকা পাকা কুল ছিল, আর কুলগুলো কেমন খেতে, দাঁড়াও দাঁড়াও একটু পরে তোমরা আমার মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারবে। এখানে আমি নাগাল পাচ্ছিলাম না, নিচে সব কাঁচা কুল ছিল বলে আমি কি করব, লাফাচ্ছিলাম রীতিমতো, দেখি নাগাল পাই কিনা, কিন্তু কিছুতেই পারতে পারছিলাম না। তারপরে নিচের থেকে একটা ঢিল ছুঁড়েছি, ফার্স্ট ঢিলে তো পড়েনি, তারপর আরেকটা ঢিল ছোড়াতে দেখি ৩-৪টে পড়েছে। তারপরে গিয়ে কুড়িয়েছি, কুড়ানোর পরে মুখে দিয়েছি, দেখো তোমরা আমার রিয়াকশনটা। এক কামড় দেওয়ার পরে মনে হয় আমার গালে টাস টাস করে ৪-৫টা থাপ্পড় বসিয়ে দিয়েছে কুলটা, এমন আমার রিয়াকশন। এত টক, আমি বলছি তুমি খাবে, নাহলে আমি ফেলে দিলাম। এদিকে দেখো দুটো পাখি ছিল, কি সুন্দর বসে বসে গল্প করছিল। এরপর ওরা আমাদের ফোন করলো যে আমরা আসছি, তাই জন্য আমরা খাবারগুলো রেডি করছিলাম। এখানে আমি জল ভরছিলাম আর এদিকে ফুল দিয়ে দেখো দুজনা মিলে কি সুন্দর ডেকোরেশন করেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে আমাদের সব কিছু রেডি, তবুও ওনারা পৌঁছাতে পারেননি এখনও অবধি। অবশেষে এসে পৌঁছেছেন, তো আমি চোখ বন্ধ করে নিয়ে আসছিলাম ওকে ভেতরে। নতুন বরের তো কোনো আদর যত্নই নেই, ওকে ফেলেই আমি ওকে নিয়ে চলে এসেছি ভেতরে। তো দাঁড়াও তোমরা একটু ওয়েট করো, তাহলে বরকে দেখতে পাবে। ও তো খুব খুশি হয়েছিল, বলেছিল এত যত্ন করে তোরা সাজিয়েছিস, আমি খুব খুশি হয়েছি। আর ওদের খুশিটা দেখে আমরাও অনেক খুশি। এই দিকে দেখো ক্যামেরাম্যানের অবস্থা, এমন ক্যামেরাম্যানকে অস্কার দেওয়া উচিত কি উচিত না তোমরাই বলো, খাটের তলায় ঢুকে গেছে ফটো তোলার জন্য। এইদিকে দুজন দুজনকে মিষ্টি মুখ করিয়ে নিচ্ছিল। তারপরে ওদেরকে বললাম যে তোরা ধীরে সুস্থে খা, খাওয়ার পরে রিভিউ দে। ওদের কেমন হয়েছে বল, একটু শুনে নাও। খা, যেটুকু খেয়েছি সেটুকু বল। দারুণ খেতে, পাপড়টা হেভি হয়েছে, আর জল তো আরো দে, জলটা এত লেবুটা ঝালটা সব ঠিকঠাক আছে, ঠিক আছে।